এখন আমি আপনাদের সাথে আলোচনা করব মিউম বিউব শিউত ইয়ং নিয়ে। সো এই ভিডিওর আগের ভিডিওতে আলোচনা করেছি গিয়ক নিউন দিগত রিউল নিয়ে, ঠিক আছে। সো লক্ষ্য করি বেসিক ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সঠিক নিয়ম। সো এই ভিডিওতে মিউম বিউব শিউত ইয়ং এই চারটা নিয়ে বিস্তার আলোচনা করব। সো মিউম মিউম সমান সমান ম, মিউম সমান সমান ম। মিউম শব্দের যেখানেই বসুক না কেন মিউম সমান সমান ম উচ্চারণ হয়, ঠিক আছে। যেমন মিউম ই মি শিউত ই শি দিগুত আদা মা শি দা। তার পাশে আরেকটা উদাহরণ আছে শিউত আশা মিউম উ মু শিউত ই রিউল শিল সা মু শিল মিউম ও মো মিউম মোম ইত্যাদি। তো এখানে মিউম শব্দের প্রথমে বসছে, হ্যাঁ মিউম শব্দের প্রথমে বসছে, আবার এখানে মিউম শব্দের মধ্যে, এখানে আবার মিউম বাদছিম। তো মিউম যেখানেই বসুক না কেন মিউম সমান সমান ম উচ্চারণ হয়। তারপরে কি আছে দেখি বিউব, বিউব সমান সমান প প ফ ব, বিউব সমান সমান প ফ ব। বিউব যদি বাদছিম হয় অর্থাৎ নিচে বসে তাহলে বিউব সমান সমান প উচ্চারণ হয়। আবার বলছি বিউব যদি বাদছিম হয় অর্থাৎ নিচে বসে তাহলে বিউব সমান সমান প উচ্চারণ হয়। যেমন হিউত আ বিউব হাপ শিউত ই শি দিগুত আ দা হাপ শি দা। তারপরে গিয়ক আ বিউব খাপ জিউত ই বিউব জিপ ইত্যাদি। সো এখানে কিন্তু বিউব তিনটাই বাদছিম এবং তিনটার উচ্চারণই কিন্তু প হয়েছে, কারণ বিউব বাদছিম, বিউব যদি বাদছিম হয় তাহলে বিউবের উচ্চারণ প হয়, ঠিক আছে। তারপরে বিউব যদি শব্দের মধ্যে বসে তাহলে বিউব সমান সমান হ উচ্চারণ হয়। বিউব যদি শব্দের মধ্যে বসে তাহলে বিউব সমান সমান হ উচ্চারণ হয়। যেমন বিউব ও হো দিগুত আ দা হো দা, বিউব ও হো শিউত উ সু হ সু, বিউব ই ভি গিয়ক আ গা ভিগা। তার মানে কি বুঝলাম, বিউব যদি শব্দের প্রথমে বসে, বিউব যদি শব্দের প্রথমে বসে এভাবে তাহলে বিউবের উচ্চারণ হ উচ্চারিত হয়, ঠিক আছে। সো তারপরে বিউব যদি শব্দের মধ্যে অথবা শেষে বসে, বিউব যদি শব্দের মধ্যে অথবা শেষে বসে তাহলে বিউব সমান সমান ব উচ্চারণ হয়। যেমন আ বিউব অ ব জিউত ই জি আ ব জি। তারপরে ছেক ছিউত এ গিয়ক ছেক ই ছেগি বিউব ও বো ছেগি বো। তারপরে অ বিউব উ বু অবু, ঠিক আছে। সো এখানে বিউব শব্দের মধ্যে এবং শেষে, এখানেও শেষে আসছে। সো বিউব শব্দের মধ্যে অথবা শেষে যেখানেই আসুক না কেন, মানে এই দুই জায়গার যেখানেই আসুক না কেন বিউবের উচ্চারণ হবে ব। আশা করি বুঝতে পেরেছেন। সো তারপরে দেখি শিউত, শিউত সমান সমান, শিউত সমান সমান দন্তা স এবং ত। লক্ষ্য করুন শিউত শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে যেখানেই বসুক না কেন শিউত সমান সমান দন্তার স উচ্চারিত হয়। আবার বলি শিউত শব্দের মধ্যে এবং শেষে যেখানেই বসুক না কেন শিউত সমান সমান দন্তার স উচ্চারিত হয়। যেমন শিউত ই শি জিউত আ ইয়ং জাং শি জাং। তারপরে হিউত আ নিউন হান শিউত ই শি গিয়ক আ গা হান শি গা। জিউত আ যা ইয়ং জাং শিউত ও সো জাং সো। তো এখানে শিউত শব্দের প্রথমে আছে, তারপরে মধ্যে আছে, তারপরে শেষে আছে। সো প্রথমে মধ্যে শেষে যেখানেই এই তিন জায়গার যেখানেই আসুক না কেন শিউত সমান সমান দন্তার স হয়। কিন্তু যদি শিউত বাদছিম হয়, যদি শিউত বাদছিম হয় অর্থাৎ নিচে বসে তাহলে শিউত সমান সমান ত উচ্চারণ হয়। উদাহরণ দেওয়া আছে এখানে, যেমন বিউব ই শিউত ফিত মিউম উ মু অ শিউত অত মু অত ও শিউত ওত গিয়ক অ রিউল গল ই ওত গরি, ঠিক আছে। সো রিউলটা এখানে এসে উচ্চারণ হবে ওত গরি। তো এখন
আমরা কিন্তু বুঝতে পারছি যে শিউত এখানে তিনটাই বাচ্ছিম, আর তিনটা বাচ্ছিম হওয়ার কারণে, শিউত বাচ্ছিম হওয়ার কারণে তিন জায়গাতেই ত উচ্চারণ হয়েছে। সো তারপরে আছে কি ইয়ং, ইয়ং, ইয়ং সমান সমান অনস্কার হয়, ইয়ং সমান সমান অনস্কার হয়। আমরা জানি বেসিক স্বরবর্ণ অথবা যুক্ত স্বরবর্ণের বাম পাশে অথবা উপরে যদি ইয়ং বসে তাহলে ইয়ং এর কোনো প্রকার উচ্চারণ হয় না, কিন্তু ইয়ং যদি কোনো বেসিক স্বরবর্ণ অথবা যুক্ত স্বরবর্ণের নিচে বসে তাহলে ইয়ং সমান সমান অনস্কার হয়। এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। ইয়ং, ইয়ং, ইয়ং এর সাধারণত কোনো উচ্চারণ হয় না, কিন্তু ইয়ং যদি বাচ্ছিম হয় অর্থাৎ নিচে বসে তাহলে ইয়ং সমান সমান অনস্কার উচ্চারণ হয়। যেমন গিয়ক আ ইয়ং, খাং আ জিউত ই জি, খাং আ জি, ঠিক আছে। সো তারপরে গিয়ক আ খা বিউপ আ ইয়ং, বাং খা বাং, তারপরে সাং বিউপ আ ইয়ং, পাং। হ্যাঁ, তো এখানে কিন্তু তিনটা ইয়ং এরই উচ্চারণ হয়েছে, বাট এখানে যে স্বরবর্ণ, বেসিক স্বরবর্ণের বাম পাশে যে ইয়ংটা আছে এর কিন্তু কোনো উচ্চারণ হয়নি। তার মানে আমরা বুঝতে পারলাম যে বেসিক স্বরবর্ণ অথবা যুক্ত স্বরবর্ণের বাম পাশে অথবা উপরে যদি ইয়ং আসে তাহলে ইয়ং এর কোনো প্রকার উচ্চারণ হয় না। শুধুমাত্র ইয়ং যদি বাচ্ছিম হয় অর্থাৎ বেসিক স্বরবর্ণ অথবা যুক্ত স্বরবর্ণের নিচে যদি ইয়ং আসে তাহলে এর উচ্চারণ অনস্কার হয়। সো আশা করি এই চারটা ব্যঞ্জন বর্ণ নিয়ে যে আলোচনা করেছি, আলোচনাটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো নিয়ে। সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।